গুড আফটারনুন সবাইকে, আবারও হাজির হয়েছে নতুন একটি লাইভ নিয়ে। আজকে আমাদের সঙ্গে রয়েছে কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের তপন রায়। কেমন আছেন আপনি? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সো রিসেন্টলি আপনার আজকে জব প্লেসমেন্ট হয়েছে। জি। সো এই অনুভূতি, সফলতা যে আসতে পারে, আপনার অনুভূতি কেমন এখন? সেটা সফলতা অনুভূতি বলতে অনেক ভালো লাগতেছে আমার। অনেক দিনের ইচ্ছা স্বপ্ন ছিল, অনেক মানে খুবই আর কি ভালো লাগতেছে, যেটা আমি বলে বোঝাইতে পারতেছি না। জি। সো দর্শকদের কাছে আপনার পরিচয় একটু দিন। আমার নাম হচ্ছে তপন রায়, বাসা হচ্ছে আমার রংপুর বিভাগ। আমি কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে পড়াশোনা করছি। তারপরে আমি কিশোরগঞ্জের পরে ওখান থেকে আপনি কোথায়, মানে ঢাকাতে আসছেন কিভাবে, ট্রেনিং কোথায় করলেন, এসব ব্যাপারে আমি কিশোরগঞ্জ থেকে যখন আমি ইন্টারভিউ নিয়ে ভাবছিলাম, আমার এক বড় ভাই ছিল, নাম ছিল শুভ। আচ্ছা, আপনি তাহলে কিশোরগঞ্জ থেকে লাস্ট যারা ইন্টার্নশিপ করার জন্য আপনি ঢাকায় আসছেন টেকনোলজি পল্লীতে, তাই তো? জি। তো টেকনোলজি পল্লীতে আসার ব্যাপারে আপনি কিভাবে জানতে পেরেছেন? আসার ব্যাপারে আমার ওই বড় ভাই এখানে উনি এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করছে। করার পর ওনার কাছে আমি অনেক পরামর্শ নিয়েছি। উনি বলছে টেকনোলজি পল্লীর কথা বলছে, উনি বর্তমান কেরানীগঞ্জে কর্মরত চাকরি করতেছে। আচ্ছা, তো আপনার কি প্রথম থেকে প্ল্যান ছিল যে আপনি নেটওয়ার্কিং নিয়ে আসবেন, নাকি অন্য সেক্টরে যাওয়ার ইচ্ছা ছিল? না, আমার ইচ্ছা ছিল আমি নেটওয়ার্কিং নিয়ে করব। তারপরে আমি যখন ভাইয়ের সাথে আর কি ভালো একটা সম্পর্ক ছিল, ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল কলেজে লাস্ট। উনি যখন ভাইবা দিতে যায়, আচ্ছা, ভাইকে আমি বলছিলাম যে ভাই আমি তো এখন নেটওয়ার্কিং নিয়ে করতে যাচ্ছি, এখন কোথায় বললে ভালো হবে? ভাই আমারে বললো তুমি যদি নেটওয়ার্কিং নিয়ে করো তাহলে তুমি টেকনোলজি পড়লে যাও, ওখানে সবকিছু হাতে কলমে A to Z শেখানো হয়। তারপরে আমি ভাইয়ের কথা সব শুনে আমি ডাইরেক্ট এখানে এডমিশন হয়েছি। আচ্ছা, মানে উনি আমাদের টেকনোলজি পল্লী থেকে ট্রেনিং করছে এর আগে? উনি বড় ভাই টেকনোলজি পল্লী থেকেই উনি ট্রেনিং করছে, মানে করার মাত্রই ওনার 1-1.5 মাসের মধ্যে ওনার চাকরি হয়ে গেছে। আচ্ছা, তো সিদ্ধান্তটা যখন নিয়েছিলেন যে টেকনোলজি পল্লীতে আসবেন, তো এখন এই জায়গায় আসার পর কি মনে হয় যে সিদ্ধান্তটা ঠিক ছিল নাকি ভুল ছিল? সিদ্ধান্ত আমার অনেক ঠিক ছিল, ভাইয়েরও অনেক, মানে সবকিছুই ঠিক ছিল। কারণ টেকনোলজি পল্লী না হলে হয়তো আমি আজকে এত দূর এগিয়ে যেতে পারতাম না। কারণ এখানে আমার কিছুই জানা ছিল না। এখানে আসার পর আমি A to Z সবকিছু হাতে কলমে শিখাইছে স্যাররা, মানে সবকিছু আর কি আমি শিখতে পারছি। মানে আপনি নেটওয়ার্কিং একদম জিরো ছিলেন? হ্যাঁ, নেটওয়ার্কিং আমি একদম জিরো থেকে এখন আমি অনেক দূরে গিয়ে আর কি A to Z শেষ পর্যন্ত। তো এখানে টেকনোলজি পল্লীতে আপনি আসছেন, আপনি এখানে কয়টা ট্রেনিং করছেন এবং কি কি ট্রেনিং করছেন? এখানে ট্রেনিং করছি আমি 5টা। একটা হচ্ছে CCNA, MT CCNA মানে সিসকো ট্রেনিং, CCNA মাইক্রোটিক কোর্স, মাইক্রোটিক দুটো ট্রেনিং করছেন? দুটো ট্রেনিং করছি। তারপর CCTV, OLT। আচ্ছা, তো টোটাল CCNA, MTCNA, MTCRE, OLT এবং CCTV, তো টোটাল 5টা ট্রেনিং আপনি করছেন এখানে। এই যে এখানে 5টা ট্রেনিং করছেন, আপনি কাজগুলোকে আপনি সিসকো আপনি যে কনফিগার কে রিয়েল ডিভাইসে করছেন একবার ওখানে? হ্যাঁ, সব রিয়েল ডিভাইসে করানো হয়েছে। মানে সিসকো প্লাস মাইক্রোটিক দুটো রিয়েল ডিভাইসে সব রিয়েল ডিভাইস। মানে আপনার যদি আপনি যেখানে জব পাইছেন আপনি ওখানে যে রিয়েল ডিভাইসে কাজ করতে গেলে আপনার নার্ভাস ফিল হবে না যদি আপনি রিয়েল ডিভাইসে? না, কারণ তো আমি এখানে তো সবকিছু রিয়েল ডিভাইসে কাজ করছি, ওখানে তো কাজ করতে আমার কোনো সমস্যা হবে না। আচ্ছা, যাই ভালো। তো আপনাদের ক্লাস এক্সপেরিয়েন্স সময় যদি কিছু বলতেন, যে আপনাদের টেকনোলজি পল্লীতে ক্লাস কি বোরিং লাগতো নাকি ঠিকঠাক ছিল সবকিছু? টেকনোলজি পল্লী হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানে খুব সহজেই সবকিছুই বোঝা যায়, এবং এটি মানে খুব তাড়াতাড়ি দ্রুত মানে শেখানোর টেকনিকও স্যার আমাদেরকে দিয়েছেন, এবং সবকিছু আর কি আমরা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারি। মানে পড়াশোনার দিক থেকে সবকিছুই আর কি খুব সহজভাবে আয়ত্তে আনা যায়। প্রতিটা ক্লাসে কি স্যার ভাইবা জিজ্ঞেস করতো? হ্যাঁ, প্রতিটা ক্লাসেই স্যার আমাদের ভাইবা জিজ্ঞেস করতো, লাইভ দিয়ে আমাদেরকে, মানে আপনাদের লাইভ ভাইবা নিত এক্সপেরিয়েন্সটা আর কি ওই জায়গায়, মানে ভাইবা দেওয়ার যে এক্সপেরিয়েন্স ওখান থেকে গেইন করছেন? আচ্ছা, আর আপনাদের কি প্রতি ক্লাসে শেষে হোমওয়ার্ক দেওয়া থাকতো যে পরের দিন এটা জমা দেওয়া লাগবে? হ্যাঁ, হোমওয়ার্ক তো দেওয়া থাকতো। হোমওয়ার্ক দিত, বাসায় করতাম, বাসায় করে এনে স্যারদের দেখাইতাম। বাই এনি চান্স যদি কোনো কারণে আপনি ক্লাস একটা মিস করতেন, তাহলে সেটা কি ব্যাকআপ দেওয়ার জন্য কোনো ব্যবস্থা? হ্যাঁ, ব্যাকআপ ক্লাস ছিল, যে কোনো সময় আসলে ব্যাকআপ ক্লাস পাওয়া যায়। সেটা আমি নিজেও অনেকবার করছি।
আচ্ছা, ক্লাসের মধ্যে অফ টপিক মানে পড়াশোনা ছাড়াও যেগুলো অনেক ডিসকাস করা হয়েছে কি যে আপনি নেটওয়ার্কিং এ কোন ট্র্যাকে গেলে বা কোন দিকে গেলে আপনি ক্যারিয়ারে সফল অর্জন করতে পারবেন, কোনো কথা বলা হয়েছে আপনার ক্লাসের মধ্যে? যদি এলাবোরেট করতেন জিনিসটাকে ঠিকভাবে, মানে কি কি বলতো স্যার আপনাদের ক্লাসে, তাহলে আমাদের লাইভে দর্শকটা একটু শুনতো আর কি। মানে আপনি যে ক্লাসের মধ্যে আপনাদের যেগুলো বলা হতো যে আপনি নেটওয়ার্কিং শিখে কোন কোন জায়গায় গেলে সফল হবে বা কি কি শিখা লাগবে, ভালো অপরচুনিটি বাইদের কি করা লাগবে আর কি। এটা ছিল নেটওয়ার্কিং এর আমাদের যেগুলো ছিল বেসিক ছিল, তারপরে যেগুলো কাজ ছিল আমরা সবগুলো আর কি সুন্দরভাবে করানো হইতো আর কি। আচ্ছা, সো বাংলাদেশে জব, অনেকে বলে জব মার্কেটে হচ্ছে যে নেটওয়ার্কিং এ জব নাই বা আইটি সেক্টরে জব অনেক টাফ ব্যাপার। এখন আপনি যে একটা জব পাইছেন আজকে, তো আপনার কি মনে হচ্ছে যে এটা আসলে সত্যি নাকি? এটা মানুষের হচ্ছে ভুল ধারণা। নেটওয়ার্কিং এর আমার মনে হচ্ছে এখন নেটওয়ার্কিং এর সবথেকে জব সেক্টরে চাকরি পাওয়া খুব সহজ বা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, আমার এটা এখন মনে হচ্ছে। কারণ আমি দেখতেছি এটা নেটওয়ার্কিং এ অনেক চাকরি বর্তমান। অতটা সহজ না, বাট স্কিল থাকলে আপনার জন্য স্কিল থাকলে আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে চাকরি পাবেন। এটা তো আপনি যে ইন্টারভিউ গেছেন আজকে, আপনার জীবনে এটা কি প্রথম ইন্টারভিউ ছিল? হ্যাঁ, জীবনের প্রথম ইন্টারভিউতে আপনি সিলেক্টেড হয়ে গেছেন। যাই হোক, কংগ্রাচুলেশন আপনাকে। সো এটার জন্য যে একটা ইন্টারভিউ যাওয়ার জন্য অনেক কিছু লাগে, যেমন একটা ভালো একটা সিভি প্রয়োজন থাকে, যে সিভি নিয়ে আপনি যাবেন। কারণ সিভি থেকে আপনার ইমপ্রেশন পড়ে, যে সিভি ভালো না হলে আপনাকে ডাকবে না ইন্টারভিউতে। তারপরে হচ্ছে যে আপনার ভাইবাতে যখন আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, তখন আপনাকে বলার জন্য একটা বডি ল্যাঙ্গুয়েজ দরকার বা আপনার মেন্টাল প্রিপারেশন প্রয়োজন। সো এগুলো কি আপনাদের আগে প্রিপেয়ার করা হয়েছিল ক্লাসের মধ্যে? হ্যাঁ স্যার, আমাদের সবকিছুই মানে সিভি থেকে শুরু করে মানে একটা ভাইভাতে যাওয়া পর্যন্ত, ভাইভা দেওয়া পর্যন্ত যা কিছু করার লাগে সবকিছু আমাদের এই টেকনোলজি পল্লীতে প্রতিষ্ঠানে সবকিছু আমাদের শেখানো হয়েছে, এবং তার জন্য কোনো আমাদের ভাইভা দিতে বা ভাইভার কোনো সমস্যা হয়নি। তাই না? মানে ওখানে যাওয়ার পর নার্ভাসনেস ফিল হয় না? যা যা জিজ্ঞেস করতে হবে বলতে পারছেন না, নার্ভাস ফিল হবে কেন? কারণ তো আমি তো আগে থেকে তো ভাইভার এক্সপেরিয়েন্সটা ছিল এখানে। সিভি থেকে শুরু করে সবকিছু আপনাকে পুরো রেডি করে আপনাকে পাঠানো হয়েছে। রেডি করে পাঠানো হয়েছে। ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করছে যদি আপনি একটু বলতেন, তাহলে আমাদের পরবর্তী যারা আছে তাদের জন্য ইজি হতো আর কি। বা অনেকে যেমন আপনার জানতে পারতো সবাই আর কি। ওএলডি ধরছিল, ওএলডি কি, তারপরে ধরছিল আপনার আইপি অ্যাড্রেস, তারপর সাবনেট মার্কস, এগুলাই ধরছিল। বেশি আর কি কঠিন কিছু ধরে না, যেগুলো আমরা পড়ছি এগুলোর মধ্যেই সব, যেগুলো পড়া হয়েছে এগুলোর মধ্যে। আচ্ছা, তো আপনি সবগুলো ঠিকঠাক উত্তর দিতে পেরেছেন? জি, সবকিছু আমি ঠিকঠাক ভাবে উত্তর দিয়েছি। তো আপনার ক্যাম্পাসে যারা ছোট জুনিয়র রয়েছে, তারা পরের বার আসবে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, আমি আমার ক্যাম্পাসের ছোট ভাইদের উদ্দেশ্যে বলি, মানে যারা নেটওয়ার্কিং নিয়ে করতে চায় তাদেরকে আমি মানে সাজেস্ট করবো যাতে টেকনোলজি পল্লীতে আসে। কারণ এখানে আসলে সে যদি কিছুই না জানে, সে জিরো থেকে একবারে A to Z সবকিছু শিখতে পারবে, এবং জব প্লেসমেন্টে তার খুব তাড়াতাড়ি সে জব পাবে। কারণ এখানে সবকিছুই হাতে কলমে শেখানো হয়, রিয়াল ডিভাইস থেকে শুরু করে যা কিছু আছে সবকিছুই। আপনাদের কলেজের যে টিচার রয়েছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আমরা যারা পড়াশোনা করছেন, টিচার ছিল আমাদের সেকেন্ড শিফটের সিআই স্যার আবুল কাসেম স্যার। স্যার আমাদের অনেক কিছু বোঝাইছে, যে তোমরা যাবা ওখানে যে কোনো দুষ্টুমি ফাজলামি করবে না, ঠিক মতো ক্লাস করবা, স্যারদের কথা শুনবা। ঠিক সেরকম স্যারের কথা শুনে আমরা মেনে ওইভাবে চলাফেরা করছি, অযথা কোথাও ঘোরাফেরা করিনি। যে সময় ছিল এখানে ক্লাস করার পর বাকি সময় আমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করতাম, যেখানে যা কিছু এখানে টেকনোলজি পল্লীতে করানো হতো সবকিছু বাসায় আমরা প্র্যাকটিস করতাম আর কি সবসময়। পরিশেষে যদি আমাদের টেকনোলজি পল্লী টিমের ব্যাপারে এবং আমাদের ট্রেনার যিনি আছেন সোহেল নিজাম স্যারের ব্যাপারে যদি কিছু বলতেন। স্যারের সম্পর্কে আমি মানে কি আর বলবো, স্যার অতুলনীয় বলতে, স্যারের সবকিছুই কথা বলা সবকিছুই, তারপরে আপনার কিভাবে একটা মানে স্টুডেন্টকে ভালোভাবে শিখাতে হবে, কিভাবে সে শিখবে, কিভাবে বুঝতে পারবে, সবকিছুই স্যার মানে খুব সুন্দরভাবে আমাদেরকে শিখিয়ে দেন, এবং স্যারের সবকিছুই আমার কাছে অনেক ভালো লাগছে আর কি। ওকে, আপনি কি কিছু বলবেন? আচ্ছা, সো দেখতেই পাচ্ছেন যে জাস্ট ট্রেনিং শেষ হইতে না হইতে উনি জব প্লেসমেন্ট হয়েছে ওনার, এবং অবশ্যই উনি স্কিলড ওনার রয়েছে বলে উনি জব পাইছেন। এবং আপনারা যদি নেটওয়ার্কিং এ ট্রেনিং করতে চান এবং নেটওয়ার্কিং এক্সপার্ট হতে চান, অবশ্যই
টেকনোলজি পল্লীতে আসুন। আমাদের ঠিকানা হচ্ছে পান্থপথ সিগন্যাল 57 4 তলায়। বা আপনারা আমাদের ফেসবুক পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সফল মুখকে নিয়ে। টিল দেন স্টে টিউনড।